वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। नमस्तेस्तु विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः। नमो त्रिशूलहस्ताय दण्डपाशाशिपानये नमो त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः। नमो नारायण। आज আমরা সর্ব অভীষ্টপ্রদ এবং সর্ববিঘ্ন বিনাশক শ্রী শ্রী পার্থিবেশ্বর মহাদেবের যে লিঙ্গ পূজা সেই সম্বন্ধে আমরা এই ভিডিওটি করতে চলেছি। এর পূর্বে পার্থিব শিবলিঙ্গের শাস্ত্রবিধি অনুসারে কিভাবে নির্মাণ করতে হয় তার ভিডিওটি আমাদের চ্যানেলে পূর্বে দেয়া আছে, তার ডেসক্রিপশন বক্সে আপনারা তার লিঙ্কটি পেয়ে যাবেন। তো আজ আমরা ধর্ম অর্থ কাম মোক্ষ এবং সর্ব আপদ ভঞ্জক শ্রী শ্রী পার্থিবেশ্বর শিবের পূজা সম্বন্ধে এই ভিডিওটি করতে চলেছি। আপনারা চলুন দেখে নেবেন। তো আমাদের পার্থিব শিবলিঙ্গ অর্চনের জন্যে লাগছে পার্থিব একটি শিবলিঙ্গ, পূজকের নিজের বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিমাণ স্ববজ্র, ওই বজ্রটিও কিন্তু আমাদের অবশ্য নির্মাণ করে নিতে হবে এবং বিল্লপত্রের মসৃণ দিকের উপরে আমরা মহাদেবকে উত্তর দিকে পিঠ করে আমরা রেখে নেব। এরপরে আমাদের লাগছে সেটা হলো মহাদেব অভিষেক প্রিয়, তার স্নানের জন্যে যথাশক্তি পঞ্চামৃতের ব্যবস্থা রয়েছে। এখানে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এবং যদি আমরা এইগুলি কোনোটি জোগাড় করার সম্ভবকর না হয় কোনো কারণবশত, তাহলে শুধু আমরা পবিত্র জল দিয়েও কিন্তু মহাদেবের স্নান করতে পারি। সেই জন্য আমরা স্নানের দ্রব্য জলটিও আমরা নিয়ে নিয়েছি। তো আমাদের মহাদেবের অত্যন্ত প্রিয় বিল্লপত্র আমরা সঞ্চয় করে নিয়েছি। দেখুন, এই বিল্লপত্রটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পূর্বভাগ, যেহেতু আমরা ভারতের পূর্বভাগে থাকি, তো এইখানের জন্য কিন্তু আমাদের স্ববজ্র বিল্লপত্র আমরা মহাদেবের পূজায় ব্যবহার করব। তো মহাদেবের পূজায় বিল্লপত্র একান্তই প্রয়োজনীয়। এই বিল্লপত্র আমাদের যদি একান্তইভাবে আমরা জোগাড় নাও করতে পারি, তাহলে পূর্বে অর্চিত বিল্লপত্রও কিন্তু পুনরায় ধৌত করে আমরা সেটা ব্যবহার করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত এই তিনটে পত্রের মধ্যে যে কোনো একটি পত্র খসে যাচ্ছে। তো এই বেলপাতা আমরা জোগাড় করে নেব মহাদেবকে অর্চনের জন্য। 28টি, 1008, 108 বা ন্যূনত পক্ষে 3টি বিল্লপত্র আমরা অবশ্য নিবেদন করব। তো বিল্লপত্র রয়েছে। মহাদেবের সেবার জন্যে আমাদের রয়েছে জল এবং যথাশক্তি নৈবেদ্য। এক্ষেত্রে খালি আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে মহাদেবের পূজার জন্য যে ফল আমরা নিবেদন করব সেটি কিন্তু কোনো প্রকার আমান্য বা কাটা ফল চলবে না। এই ফল কিন্তু সব সময় গোটা থাকতে হবে, সেটা পরিমাণে একটা হলেও সেটি কিন্তু গোটা দিতে হবে। মহাদেবের পূজার জন্য পঞ্চপ্রচার দশপ্রচার পূজার জন্য আমাদের প্রদীপ রয়েছে। আমাদের পূজার উপকরণ হিসাবে পঞ্চদেবতার পূজার জন্যে আমাদের সামান্য নৈবেদ্য রয়েছে। এর সঙ্গে রয়েছে আমরা ধূপ এবং যথাশক্তি মহাদেবের প্রিয় আকন্দ, কলকে এবং নীলকণ্ঠ ফুল এবং অন্যান্য দেবদেবীর পূজার জন্য অন্যান্য সব ফুল সব রয়েছে। এছাড়াও মহাদেবের অত্যন্ত প্রিয় আমরা শমী পত্র জোগাড় করেছি। এটা দেখুন, যদি আপনারা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হয়, আর না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু জোগাড় করতে পারলে খুব ভালো। মহাদেবের এই পত্র অত্যন্ত প্রিয়। এছাড়া আমরা পঞ্চব্রহ্মের পূজার জন্যে তুলসীপত্র এবং মহাদেবের পূজার জন্যে কিছু বেছে রাখা আতপ চাল, অক্ষত আমরা নিয়ে নিয়েছি। এর সঙ্গে রয়েছে ঘণ্টা আদি যা কিছু দ্রব্য, সেগুলো আমরা জোগাড় করে নিয়েছি। এরপর আমরা আরেকটি জিনিস যেটা বিশেষ ভালো করে আমরা লক্ষ্য করব, সেটি হলো উত্তরমুখে কিন্তু আমরা বসে সর্বদা শিবের পূজা করব। শিবের পূজা উত্তরমুখ ছাড়া কিন্তু অন্য কোনো দিকে হয় না। এছাড়া রুদ্রাক্ষ মালা ধারণ এবং ত্রিপুণ্ডক ধারণ কিন্তু আমরা যত অধিকার আমরা ধারণ করে এই পূজাতে প্রবৃত্ত হব। চলুন এবারে আমরা পুজোতে চলে যাই। এবার আমরা সামান্য পূজাবিধির মধ্যে যেগুলি করণীয়, প্রথমে আচমন, বিষ্ণুস্মরণ, গুরু পূজা, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি, দ্রব্যশুদ্ধি, এইগুলি মোটামুটি আমরা করে নেব। এইটির যে পূজার বিধি সেটিও আপনারা আমাদের লিঙ্কের মধ্যে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইটির পূর্ব ভিডিও আমাদের দেওয়া রয়েছে।
এটি আমরা করে নিয়েছি। এরপরে আমরা মূল পূজায় অর্থাৎ পার্থিব শিবলিঙ্গের যে পূজাটি রয়েছে সেইটিতে এবার আমরা প্রারম্ভ করছি। চলুন আমরা দেখে নিই। এরপর আমরা সামান্য কাণ্ড হয়ে যাওয়ার পর এবারে আমরা পার্থিব শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করবার জন্যে আমরা প্রথমে বজ্রটি নামিয়ে নেব। মন্ত্র বলবো হরায় নমঃ। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে একটু শুদ্ধ করে রাখা জল মহাদেবের মস্তকে দিয়ে অল্প দিয়ে আমরা বলবো মহেশ্বরায় নমঃ। সামান্য একটু জল আমরা মাথার উপরে দিয়ে দেব। এরপর আমরা তৃতীয় পর্যায়ে সম্ভবে নমঃ বলে আমরা একটু আতপ চাল দিয়ে দেবো। এরপর আমরা অঙ্গুষ্ঠ দ্বারা সামান্য একটু মস্তক চিপে দিয়ে বলবো শূলপানায়ে সুপ্রতিষ্ঠিত ভব। এরপর আমরা মহাদেবের আবাহন উপলক্ষে একটি বিল্বপত্র নিয়ে নেব। নিয়ে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে বেলপত্র সর্বদা কিন্তু মহাদেবের বা যে কোনো দেবদেবীর অধোমুখে, বিল্বপত্র অধোমুখ হিসাবে আমরা দিব। কিন্তু আরেকটি জিনিস যে বিল্বপত্র কিন্তু সজল বিল্বপত্র, আমাদের কিন্তু একটু সর্বদা বিল্বপত্র দেওয়ার আগে একটু জল সেটার মধ্যে সেচন করে নিতে হবে। এবং এই বিল্বপত্রটি ডাঁটাটি কিন্তু উত্তর ভাগে আমাদের পিনাকটি রয়েছে এবং ডাঁটাটি কিন্তু পূর্ব ভাগে রইবে। এই বলে আমরা বিল্বপত্রটি হাতে নিয়ে নেব। নিয়ে মহাদেবের মস্তকে দিয়ে বলবো শূলপানায়ে নমঃ। এরপর আমরা মহাদেবের পঞ্চমুদ্রার দ্বারা আবাহন করে নেব। প্রথমে শূলপানায়ে ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহ গচ্ছ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ তিষ্ঠ ইহ সন্নিরুদ্ধ ইহ সম্মুখী ভব যাবত্ত্বং পূজয়িষ্যামি তাবত্ত্বং সুস্থিরো ভব। এই মন্ত্রটি বলে আমরা শিবের পঞ্চমুদ্রার দ্বারা মহাদেবকে আবাহন করে নেব। এরপর আমরা পঞ্চদেবতার পূজাটি করে নেব। একত্রে আমরা সংক্ষিপ্ত আকারে করে নিচ্ছি। আপনারা চাইলে এটি বিস্তৃতভাবে আলাদা আলাদা করে গণেশ, সূর্যদেব, নারায়ণ, আশুতোষ শিব এবং দেবী দুর্গা এবং অগ্নিদেব এই পঞ্চদেবতা এবং দেবীর পূজা আপনারা আলাদা আলাদা করেও গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য এই পঞ্চোপচারে আলাদা আলাদা করে আপনারা পূজা করতে পারেন। এক্ষেত্রে আমরা সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে পঞ্চদেবতার পূজা করে নিচ্ছি। এষ গন্ধং নমঃ, এষ গন্ধং নমঃ গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এষ পুষ্পং নমঃ গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এষ ধূপং নমঃ, এষ ধূপং নমঃ গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এষ দীপং নমঃ গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এষ সোপকর্ণ ভাগ নৈবেদ্য গণেশাদি পঞ্চদেবতাগণেভ্যো নমঃ। এষ পানার্থ জল গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এষ পুনরাচমীয় জল গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ। এষ মুখশুদ্ধার্থে গন্ধপুষ্প গণেশাদি পঞ্চদেবতাগণেভ্যো নমঃ। এরপর আমরা অন্যান্য দেবদেবীদেরও পূজা করে নেব। এতে গন্ধপুষ্পে অগ্নয়ে নমঃ। এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। তুলসীপত্র মৎস্যাদি 10 অবতারেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ সূর্যাদি নবগ্রহেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে সর্বাভ্য দেবেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে সর্বাভ্য দেবীভ্যো নমঃ। এরপর আমরা মূল পূজায় প্রবেশ করবার আগে মহাদেবের এই পূজার সংকল্প করে নেব। সেই জন্য একটি তাম্র পাত্রের মধ্যে আমরা গঙ্গার জল, শ্বেত পুষ্প, তিল, তুলসী, ফল যেমন সামর্থ্য সেই অনুসারে আমরা সংগ্রহ করে নেব। নিয়ে আমরা সেটি হাতের মধ্যে ধারণ করে বিরাসন মুদ্রায় দক্ষিণ পদ ভূমিতে রেখে আমরা বুকের কাছে নিয়ে এইটি সংকল্প করব। বলবো বিষ্ণুর নম অদ্য অমুক মাসে অমুক পক্ষে অমুক তীর্থ শ্রী আশুতোষ শিব কৃপা লাভ কামনায়া, অথবা নিজের মনোবাঞ্ছিত অভীষ্ট সিদ্ধি লাভ কামনায়া। এইটি বলে যথাজ্ঞান যথাশক্তি পার্থিব শিবলিঙ্গ পূজা অহম করিষ্যে বলে এটি আমরা ঈশান কোণে জলের ধারার মতন করে দিয়ে দেবো জলটি, এবং কোষাকুষিটি ওই বাঁ দিকে নিজের বাঁ দিকে উল্টে দিয়ে রেখে দেবো।
হাত জোর করে বলবো অয়মারম্ভ শুভায় ভবতু, অয়মারম্ভ সিদ্ধিরস্তু। এরপর আমরা মহাদেবের মূল পূজার ধ্যান করবার জন্যে আমরা মহাদেবের প্রিয় বিল্লপত্র এবং অন্যান্য পুষ্প আমরা সংগ্রহ করে এটি কূর্ম মুদ্রায় আমরা ধ্যান করব। মন্ত্রটি বলবো নমো ধ্যায় নিত্যং মহিষং রজতগিরিনিভম চারুচন্দ্রবতং সং রত্নাকল্প জলাঙ্গম পরশু মৃগবরা ভীতিহস্তা প্রসন্নম পদ্মাসীনং সমস্তাৎ স্তুত মমরগণৈ ব্যাঘ্রকীর্তিং বসানং বিশ্বদ্বং বিশ্ববীজম নিখিলভয়হরং পঞ্চব্রক্তম ত্রিনেত্রম। এই বলে আমরা ধ্যানান্তে পুষ্পটি মহাদেবের মস্তকের উপরে দিয়ে দেব। এরপর আমরা মহাদেবের সম্ভবকর হলে পঞ্চামৃত স্নান করাবো, নয়তো শুধু জলে আমরা পবিত্র জলে আমরা স্নান করাতে পারি। প্রথমে আমরা এখানে দুধ দিয়ে স্নান করাচ্ছি। দুধ দিয়ে স্নান করার পূর্বে এই দুধ দিয়ে স্নান করার বৈদিক মন্ত্র রয়েছে, কিন্তু এখানে আমরা সর্বার ব্যবহারের যেটি লাগে সেই জন্যে আমরা পৌরাণিক মন্ত্রের দ্বারা মহাদেবকে স্নান করাবো। প্রথমে আমরা দুধ নিয়ে নম ঈশানায় নমঃ বলে আমরা স্নান করাবো। বলবো পিনাক ধৃতে নমঃ, নমঃ পশুপতয়ে নমঃ বলে আমরা দুধ দ্বারা স্নান করি নিই। এরপর আমরা আচমান পাত্র থেকে একটু জল নিয়ে আমরা মহাদেবকে জল দিয়ে বলবো দুগ্ধ স্নানান্তে শুদ্ধ জলেন স্নাপয়ামি নমঃ পশুপতয়ে নমঃ। এরপর আমরা দধি এইটি নিয়ে নেব। দধি দিয়ে এবার আমরা মহাদেবকে স্নান করিয়ে বলবো নম অঘোরায় পশুপতয়ে পিনাক ধৃতে নমঃ। এরপর আমরা দধি স্নানান্তে পুনরায় আরেকবার শুদ্ধ জলে আমরা স্নান করাবো। দধি স্নানান্তে শুদ্ধ জলেন স্নাপয়ামি নমঃ পশুপতয়ে নমঃ। এরপর আমরা দধি পর আমরা ঘৃত দ্বারা স্নান করাবো। নমঃ বামদেবায় নমঃ, এই মন্ত্রে আমরা স্নান করাবো। নমঃ বামদেবায় নমঃ পিনাক ধৃতে নমঃ পশুপতয়ে নমঃ বলে আমরা ঘৃত দ্বারা স্নান করাবো। এরপর আমরা আবার শুদ্ধ জলের দ্বারা স্নান করিয়ে নেব। ঘৃত স্নানান্তে শুদ্ধদকেন স্নাপয়ামি পশুপতয়ে নমঃ পিনাক ধৃতে নমঃ। এরপর আমরা মধুর দ্বারা স্নান করাবো। নমঃ সদ্যজাতায় নমঃ পশুপতয়ে নমঃ পিনাক ধৃতে নমঃ। এরপর মধু স্নানান্তে আমরা পুনরায় শুদ্ধ জল দিয়ে স্নান করাবো। মধু স্নানান্তে শুদ্ধ দকেন স্নাপয়ামি নমঃ পশুপতয়ে নমঃ। এরপর আমরা সীতা জলের দ্বারা স্নান করাবো, অর্থাৎ শর্করা মিশ্রিত জলের দ্বারা স্নান করাবো। নমঃ তৎপুরুষায় নমঃ, নমঃ পিনাক ধৃতে নমঃ পশুপতয়ে নমঃ। পুনরায় আমরা শুদ্ধ জলের দ্বারা স্নান করাবো। শর্করা স্নান পরে শুদ্ধ দকেন স্নাপয়ামি নমঃ পশুপতয়ে নমঃ পিনাক ধৃতে নমঃ। এরপর আমরা শুদ্ধ জলের দ্বারা মহাদেবকে অভিষেক করে নেব, কারণ মহাদেব আমাদের অভিষেক প্রিয়। মন্ত্রটি বলে আমরা অভিষেক করে নেব। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িন্যাং মহাকাল মমেকাং পরমেশ্বর কেদার হিমবৎপৃষ্ঠে ডাকিন্যাং ভীমশঙ্করে বারাণাং সচ্চবিশেষম ত্রম্বকম গৌতমী তটে বৈদ্যনাথ চিতাভূমে নাগেশম দারুকাবনে সেতুবন্ধে তু রামেশম ঘুষ্মেশম তু শিবালয়ে নমঃ কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাসতীর্থানি পুণ্যানি জলানি চ ইদম জলে সন্নিধ্যং কুরু নমঃ পশুপতয়ে নমঃ। পর আমরা পুনরায় মহাদেবের একবার ধ্যান করে নেব।
नमः। ध्याय नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रवतं संरत्नाकल्पजलङ्गं परशुं मृगपराभीतिहस्तास् प्रसन्नं पद्मासीनं समस्तास्तुत ममरगणै व्याघ्रकीर्तिं वसानं विश्वदं विश्वबीजं निखिलभयहरं पंचव्रक्तं त्रिनेत्रं नमः रुद्ररूप शिवाय कल्पयामि। আমরা এইখানে সময়ের অল্পতার জন্যে পঞ্চোপচারে পূজার বিধি এবং মন্ত্র দেখাচ্ছি, কিন্তু আপনাদের যদি মনে হয় তাহলে আপনারা ষোড়শোপচার বা দশোপচার পূজাও করতে পারেন। সেক্ষেত্রে স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, স্নানীয়, বস্ত্র, আভরণ, উত্তরীয়, যজ্ঞোপবীত, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, ফলমূল, পানার্থ, আচমনীয় এবং পুষ্পমাল্য, তাম্বুল, প্রণাম এর মাধ্যমে আপনারা পূজা করতে পারেন। প্রত্যেকটি শিবায় নমঃ এই মন্ত্রে আপনারা নিবেদন করবেন। যদি সম্ভবকর না হয় তাহলে আপনারা দশোপচার, তাও যদি সম্ভব না হয় আপনারা পঞ্চোপচার পূজা করবেন। কিন্তু এক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি যে বস্তু সেটি কিন্তু এই সিকোয়েন্সেই কিন্তু দিতে হবে। অর্থাৎ প্রথমে আমি গন্ধ দিয়ে দিলাম, তারপরে নৈবেদ্য, তারপরে পুষ্প, এসব কিন্তু শাস্ত্রবিহিত নয়। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য পঞ্চোপচার হলে এইরকম, দশোপচার বা ষোড়শোপচার হলে যেমন বলা হলো সেই রকমভাবেই কিন্তু করতে হবে। এক্ষেত্রে আমরা পঞ্চোপচার পূজার কথা এখানে উল্লেখ করছি। তো সেই জন্যে আমরা প্রথমে গন্ধ নিয়ে নেব। শ্বেত চন্দন, অগরু অথবা অষ্টগন্ধের সঙ্গে মিশিয়ে আমরা মন্ত্রটা বলবো। শ্রীখণ্ডং চন্দনং দিব্যম গন্ধাঢ্য সুমনোহরম বিলেপ্পং সুরাশ্রেষ্ঠ চন্দনং প্রতিগৃহ্যতাম এষ গন্ধ নম আশুতোষ শিবায় নম। এরপর আমরা মহাদেবের প্রিয় পুষ্প চয়ন করে নেব। তাতে একটু চন্দন মিশ্রিত করে আমরা মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। মন্ত্রটি বলবো। তুরীয় বন সম্ভূতম নানা গুণমনোহরম আনন্দ সৌরভম পুষ্পম গৃহাণ মিদমুত্তমম এষ সচন্দন গন্ধ পুষ্প নমঃ শিবায় নমঃ। এরপর আমরা একটি একটি করে বেলপাতা মহাদেবের মস্তকে নিবেদন করব। আগেই বলেছি এই ভিডিওটি আমরা যেহেতু সর্বসাধারণের জন্য করছি, সেহেতু বৈদিক মন্ত্র এখানে করা হচ্ছে না। আপনারা এক্ষেত্রে যারা অধিকারী তারা এক্ষেত্রে মহাদেবকে বিল্বপত্র দেওয়ার জন্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের ব্যবহার করতে পারেন। তাছাড়া আমরা নর্মাল এখানে সাধারণ মন্ত্র ব্যবহার করছি। আমরা বিল্বপত্র জলে স্পর্শ করে, চন্দনে স্পর্শ করে নিজের সাধ্য মতন আমরা 3টে, 18টি, 108টি যেমন আমরা পারবো সেই অনুসারে এই একই মন্ত্রের দ্বারা আমরা বিল্বপত্র মহাদেবকে অর্পণ করব। মহাদেবের বিল্বপত্র অত্যন্ত প্রিয়। তো মন্ত্রটি আমরা বলবো। নম ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্তঞ্চ ত্রয়ায়ুধম ত্রিজন্ম পাপ সংহারম একবিল্ল শিবার্পণম বিল্লপত্র নম শিবায় নম। এরপর আমরা মহাদেবকে ধূপ নিবেদন করব। মন্ত্রটি বলবো। বনস্পতি রসোদিব্যম গন্ধাঢ্য সুমনোহরম আঘ্রাণেন সর্বদেবানাং ধূপয়ম প্রতিগৃহ্যতাম এষ গন্ধধূপ নমঃ শিবায় নমঃ। এরপর আমরা মহাদেবকে দীপ নিবেদন করব। মন্ত্রটি বলে নেব। সুপ্রকাশ মহাদীপ সর্প তিমিরোপহারক বাহ্য আভ্যন্তর জ্যোতির্দীপয়ম প্রতিগৃহ্যতাম এষ দীপ নমঃ শিবায় নমঃ। এরপর আমরা পঞ্চোপচার পূজার ক্রমে মহাদেবকে আমরা ফলমূলাদি নৈবেদ্য, পানার্থ জল এবং তাম্বুল নিবেদন করব।
মন্ত্রটি বলবো। ফলমূলানি সর্বাণি গ্রাম্যরণ্যানি যানি চ নানাবিধ সুগন্ধিনী গৃহ্ণ দেব মমাচিরম মোদকম সাদসংযুক্তম শর্করাদি বিনির্মিতম সুরসম মধুরম ভোজ্যম তদেতৎ প্রতিগৃহ্যতাম। নম জলঞ্চ শীতলং স্বচ্ছ সুগন্ধি সুমনোহরম ময়া নিবেদিতং ভক্তা পানীয়ম প্রতিগৃহ্যতাম। এষ দোষত্রয় হরো দিব্যম নানাবস্তু বিভূষিতম ময়া নিবেদিতং ভক্তা তাম্বূলম প্রতিগৃহ্যতাম। এষ সোপকর্ণ ফলতাম্বূল পানার্থজল। নম শিবায় নমঃ। এরপর আমরা মহাদেব এই ফল মিষ্টান্ন আদি জল সপরিকর গ্রহণ করছেন এইরকম চিন্তা করে আমরা একটু ধ্যান করে নেব। আমরা মহাদেবের উদ্দেশ্যে পুষ্পমাল্য নিবেদন করব। মন্ত্রটি বলবো। সূত্রেণ গথিতং মাল্য নানা পুষ্প সুশোভিতম শ্রীযুক্ত লম্বমানঞ্চ গৃহাণ দেব মহেশ্বর। নমঃ শিবায় নমঃ। আমরা মহাদেবকে প্রণাম করে নেব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতি মহেশ্বর। এবার একটি একটি ফুল দিয়ে আমরা অষ্টমূর্তির পূজা করে নেব। এরপরে আমরা একটি রক্তপুষ্প নিয়ে দেবী গৌরীর উদ্দেশ্যে পূজা করব। এতে গন্ধপুষ্পে নম গৌর্যায় নম। আমরা পার্থিব শিবলিঙ্গ পূজার অন্য একটি উপাঙ্গ হিসাবে অষ্টমূর্তি শিবের পূজা করব। পূর্ব দিকে একটি পুষ্প নিয়ে আমরা পূজা করব। নম সর্বায় ক্ষিতিমূর্তয়ে নম। এরপর আমরা ঈশান কোণে আবার একটি পুষ্প নিয়ে পুজো করব। নম ভবায় জলমূর্তয়ে নম। এরপর আমরা উত্তরে শক্তি উল্লঙ্ঘন না করে আবার একটি পুষ্প নিয়ে নম রুদ্রায় অগ্নিমূর্তয়ে নম বলে দিয়ে দেব। এরপর আমরা বায়ুকোণে আরেকবার পুজো করে নেব। উগ্রায় বায়ুমূর্তয়ে নম। এরপর আমরা পশ্চিম দিকে আবার একটি ফুল দিয়ে পূজা করে নেব। নম ভীমায় আকাশমূর্তয়ে নম। এরপর আমরা নৈঋত কোণে আরেকটি পুষ্প দিয়ে নম পশুপতয়ে যজমানমূর্তয়ে নম। আরেকটি ফুল নিয়ে আমরা পুজো করব। নম মহাদেবায় সোমমূর্তয়ে নম। এরপর আমরা অগ্নিকোণে নম ঈশানায় সূর্যমূর্তয়ে নম। এরপর একটি ফুল দিয়ে আমরা পুজো করে নেব। এতে গন্ধপুষ্পে নম ব্রহ্মাদি অষ্টমাতৃকাভ্য নম। এতে গন্ধপুষ্পে নম বৃষভে নম। এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি লোকপালেভ্য নম। এরপর আমরা মহাদেবের যে পঞ্চাক্ষরী মন্ত্র আছে শিবায় নম, এইটি আমরা যথাবিধি 108 বার জপ করে নেব। এরপর আমাদের জপ অন্তে আমরা হাতে জল নিয়ে জপটি আমরা মহাদেবের উদ্দেশ্যে সমর্পণ করব। মন্ত্রটি হলো গুজ্জাতি গুজ্জগোপ্তা তং গৃহাণ স্মরেৎকৃত জপ সিদ্ধ ভবতু মে দেব তৎপ্রসাদাৎ মহেশ্বর বলে মহাদেবের আমরা চরণে এই জপটি সমর্পণ করে দেব। হাত জোড় করে প্রণাম করে নেব। নমস্তুভ্যম বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে নমো পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নম। নমো ত্রিশূলহস্তায় দণ্ডপাশাশিপানয়ে নমো ত্রৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নম। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানম তঙ্গতি মহেশ্বর। আবাহনং নৈব জানামি পূজনং বিসর্জনং নৈব জানামি ক্ষমস্ব পরমেশ্বর। এরপর আমরা নিজের ইচ্ছা অনুসারে মহাদেবের স্তব আদি পাঠ করতে পারি। এরপর মহাদেবকে প্রসন্ন করার জন্যে ডমরুবাদ্য, বগলবাদ্য অথবা গালবাদ্য আমরা করে মহাদেবকে বম 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 এই শব্দের দ্বারা প্রসন্ন করতে পারি। এরপর আমাদের
সংক্ষিপ্ত আকারে পূজার সমাপনান্তে একটি সংক্ষিপ্ত কর্পূর আরতি আমরা করে নেব। এরপর আমরা কর্পূর দ্বীপ পূজনান্তে আরতি করে নেব। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मन्दारमाला कलितालकार्ये कपालमालाङ्कितसुन्दराय दिव्यम्बराय च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय। আমরা মহাদেবের আরতির পর মহাদেবের অর্ধেক পরিক্রমা করব, অর্থাৎ চন্দ্রাকৃতিতে পরিক্রমা করব। যেদিকে মহাদেবের গৌরীপীঠটি রয়েছে সেই গৌরীপীঠটিকে উল্লঙ্ঘন করব না, এই রকমভাবে আমরা মহাদেবের পরিক্রমাটি করে নেব। এরপর আমরা পুষ্পাঞ্জলির জন্যে বিল্লপত্র, শমীপত্র এবং মহাদেবের আর যা যা প্রিয় পুষ্প রয়েছে সেটা যথাসাধ্য সংগ্রহ করে আমরা মহাদেবের শ্রীচরণ কমল ধ্যান করে আমরা পুষ্পাঞ্জলি দেব। এষ সচন্দন বিল্লপত্র সহিত নানাবিধ পুষ্পাঞ্জলি সায়ুধবাহন সপরিবার আভরণ পরিজন দেবতা সহিত আশুতোষ নমঃ শিবায় নমঃ। এরপর আমরা আরেকবার মহাদেবের কাছে ক্ষমা ভিক্ষা করে নেব। মন্ত্রহীনং ক্রিয়াহীনং বিধিহীনং চ সুরেশ্বর যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদস্তমে। এরপর আমরা একটি নির্মাল্য পুষ্প সংহার মুদ্রার দ্বারা, যে মুদ্রাটি দেখানো হলো সেই মুদ্রার দ্বারা আমরা সংগ্রহ করে একটি পুষ্প মনে মনে চিন্তা করব যে মহাদেবের যে শক্তি সেটি আমার দেহের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করছে, সেটি চিন্তা করত। একটি পুষ্প সংগ্রহ করে আমরা ঘ্রাণ নেব, মন্ত্রটি বলবো মহাদেব ক্ষমস্য। একটু ঘ্রাণ নিয়ে নেব, একটু সঙ্গে পড়ে এটি আমরা ফেলে দেব বাইরে। এরপর আমরা মহাদেবের কাছে এক গণ্ডুষ জল নিয়ে হাতে যদক্ষর পরিভষ্ট মাত্রাহীনঞ্চ যদ ভবেদ পূর্ণ ভবন্তু তৎসর্বম তৎপ্রসাদাৎ মহেশ্বর কর্মফল আশুতোষ শিবায় চরণে সমর্পিত মস্তু। এরপর আমরা মহাদেবের বিসর্জনান্তে একটু মহাদেবকে সচলিত করে দেব, বলবো মহাদেব ক্ষমস্য। আমরা জল আর তুলসীপত্র নিয়ে বলবো প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রিয়তে প্রিয়তাম জগৎ এতৎ শুভাশুভ কর্মফল ভগবান নারায়ণের চরণে সমর্পিত মস্তু। এরপর আমরা হাত জোড় করে 10 বার শ্রী বিষ্ণু 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 জপান্তে এই পূজাটি আমাদের পূর্ণ হলো। নমো পার্বতী পতে হর হর মহাদেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।